না। উনি যদি এখন বেরোয় বলেন যে ভাই আমার জায়গায় তুমি হলে কি করতা, আমার তো ঘরে বন্দুক রাখছিল, তাহলে আগে এর আমি গালিটা, যেমন ওয়াকার সম্পর্কে বলা যাইতে পারে যে সে বাটপার, সে বেঈমান। কেন? কারণ সে এখনো পাওয়ারে আছে এবং বিদেশে গেছে আসছে, এমন তো না যে সে বিদেশে গিয়ে সে সমস্যায় বিদেশে গেছে চলে যেত, বা তিনি নিজেই তো সেনা প্রধান, তার ভয় কিসের, তিনি নিজেই তো তক্তা উল্টে দিতে পারেন। সুতরাং ওয়াকার সাহেবের ব্যাপারে কোনো আপত্তি নাই যে আপনি তার বেঈমান। তিনি সবার পাছার নিচে বন্দুক ধরতে পারেন, তারটা ধরতে পারবেন না। কারণ বন্দুক তো একমাত্র তার কাছেই, তার পশ্চাৎ দেশে হোক আর ঘাড়ে হোক, বন্দুক তো তার কাছে। বন্দুক তো তারেক রহমানের কাছে নাই, বন্দুক তো জামাতার আমিরের, বন্দুক তো চুপ্পু সাহেবের কাছে নাই, বন্দুক তার কাছে। বন্দুক কিন্তু শুধু যে চুপ্পু সাহেবের কাঁধে তা কিন্তু না, তারেক রহমানের কাঁধেও কিন্তু বন্দুক আছে, জামাতের কাঁধেও কিন্তু বন্দুক আছে, যতই কথাই বলেন। কারণ এই সরকার আসলে আদতে কে টিকিয়ে রেখেছে? যেমন এইখানে কে অনুষ্ঠানটা চালাইতেছে? আপনি। এখন একটা স্ক্রিন আপনি হাইড করে দেন, কিন্তু অনুষ্ঠান তো আপনিই চালাবেন, আপনাকে দেখা যাবে না। কাগজপত্র ওয়াকার নাই, কিন্তু বাস্তবে তো সব জায়গায় ওয়াকার। তা না হইলে আমার ভাবির পোলা জামালপুর থেকেও ঘুরে যায়। আমার ভাবির পোলারা গতকাল জামালপুর গিয়েছিল, গিয়ে সেখানে বলেছে মির্জা আজমের হাতে আর জামালপুর দেওয়া যাবে না। আমার ভাবির বলে বুঝতেই পারে নাই যে মির্জা আজম এখন বাংলাদেশের, জামালপুরের না। আমি শেখ ফরিদি, এই নরাধমি এখন জামালপুরের লোক হয়ে এখন বাংলাদেশ চিনে, বাংলাদেশে শেখ ফরিদ হয়ে গেছি। যদি মির্জা আজম ভাইয়ের নামটা না নিত, তাহলে আমি ভাবির পোলাদের ঘটনা এখানে বলতাম ওই জামালপুর ওর মতো কেসকি বান্দির পোলা গেলেই কি, আসলেই কি, না গেলেই কি, ওরকম বহু কেসকি বান্দির পোলা আসে, যায় যায় আসে, এটা কোনো ব্যাপার না। মানে আমি হাসি আসলো আমার, যে কালকে যখন সেনাবাহিনী চলে যাবে আমার ভাবির পোলাদের খুঁজে পাওয়া যাবে। মির্জা আজমের মতো বাঘের যদি খুঁজে না পাওয়া যায়, শামীম ওসমানের মতো বাঘ সিংহ যদি খুঁজে না পাওয়া যায়, মির্জা আজমের মতো বাঘ সিংহ যদি বাংলাদেশে থাকতে না পারে, তুমি ভাবির পোলা, কেসকি বান্দির পোলা, পেট পোলা, কি যেন নাম, নাহিদ ইসলাম আর সার্জিস মলম, এরা তোমরা বাবা কই থাকবা? আমি তো এই চিন্তাই করে সারতে পারতেছি না। বরং আমার না এদের জন্য করুণা প্রকাশ করতে ইচ্ছা হয় যে এরা চলে গেলে, আপনি বিশ্বাস করেন আমি এখন আওয়ামী লীগের লোকজন ভাবি না, আমি ভাবি যারা 35 নম্বর ভেঙেছে আর এই যে আমার ভাবির পোলারা, এদের কি পরিণতি হবে? এটা যখন আমি দিব্য চোখে দেখি আমার গা শিউরে ওঠে। এদের কি পরিণতি হবে? আওয়ামী লীগের যাওয়ার জায়গা আছে, এত তো তাও নাই। কই যাবে এরা? পাকিস্তান যাবে না, আফগানিস্তান যাবে না, আমেরিকা ভিসা পাবে না, কারণ চাপা যতই মারুক আমেরিকাদের নিবে না, কারণ আমেরিকা বরাবরই যে কুলা দিয়ে নৌকা পার হইলে মাঝি শালা হয়ে যায় তাদের কাছে। আপনারা দেখেন আমেরিকার বন্ধু সাদ্দামের কি পরিণতি, আমেরিকার বন্ধু ওসামা বিন লাদেনের কি পরিণতি, তারপরেও এরা শিখে না। আজ পর্যন্ত যারা আমেরিকার বন্ধু হয়েছে তাদের বরং আমেরিকার যে প্রতিপক্ষ তারাই বরং কোনো না কোনো ভাবে টিকে থাকতে পারে। যেমন এই ব্যাপারে কিসিঞ্জার সাহেব বলেছিলেন যে আমেরিকার শত্রু তো বিপদে পড়বেই, কিন্তু আমেরিকার যে বন্ধু সে বিপদে পড়বেই। ওরা বলছে বিপদে পড়বে, আর যে আমেরিকার বন্ধু সে বিপদে পড়বে, এটা আমার কথা না, কিসিঞ্জারের কথা, সেই এত বড় পররাষ্ট্রমন্ত্রী তার কথা। কিন্তু ভাবির পোলাদের যে মামু সাংঘাতিক ইলিয়াস, আর ভাবির পোলাদের যে খালু, হিন্দু খালু, হেদু খালু পিনাকি ভট্ট দেশে আসে না। কেন আসে না? আমরা তো ঘোষণা দিয়েছি আমরা যাবো ডিসেম্বরে, আমরা নাকি এত খারাপ। আমাদের পক্ষে জননেত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন ডিসেম্বরে আমি আসতেছি। তিনি আসতেছেন মানে ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধের পক্ষে সব মানুষ যাচ্ছে, তিনি ঘোষণা দিয়েছেন। তার নামে তার ফাঁসির অর্ডার হয়ে আছে, তার সঙ্গীদের ফাঁসির অর্ডার হয়েছে। আমাদের গেলেই নাকি ধরবে, কাটবে, মারবে, খাবে, গিলা পানি দিয়ে খাই ফেলবে। তারপর আমাদের নেত্রী ঘোষণা দিয়েছেন, বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে সাথে নিয়ে তিনি যাবেন বাংলাদেশে। কিন্তু প্যানিক ভট্ট কেন ঘোষণা দেয় না আসতাছি? সাংঘাতিক ইলিয়াস কেন ঘোষণা দেয় না আসতাছি? তালমি কুস্থ কালা হায়। আবার এদিকে ভাবির পোলাদের পাসপোর্ট রেডি, ভাবির পোলাদের জিন্দা ভাবির পোলাদের বউ চলে যেতে চাইতেছে, মুর্দা ভাবির পোলাদের বউ শুনি কেউ লন্ডন, আমেরিকা, সুইজারল্যান্ড পালানো শুরু করে দিয়েছে। আমরা এটা শুনতেছি। তার মানে কি দেশের অবস্থা ভালো নেই? আমরা যে বলি দেশের অবস্থা এত ভালো, আমাকে কালকে একজন জিজ্ঞেস করেছে যে দেশের অবস্থা ভালো না, এক অক্ষরে এক বাক্যে জানান। আমার বলছে আপনি তো অনেক কথা বলেন, ঘন্টার পর ঘন্টা এক বাক্যে জানান তো। আমি বললাম দেশ যে ভালো না তার প্রমাণ হইলো পাকি বেজি ইলিয়াস আসে না। দেশ যে ভালো না তার প্রমাণ হইলো এই যে পিরানে পীর দস্তগীর, চিঙ্কুবাম, পিনাক ভট্ট আসে না। বলে আপনি তো চমৎকার একটা কথা বললেন যে তাই তো, যদি দেশের অবস্থা আসলেই ভালো থাকতো তাহলে তারা কি বসে থাকতো? কখনোই বসে থাকতো না। কারণ তাদের থেকে ফাঁসিও দিবে না, তাদেরকে তার জামাই আদরে রাখবে। জামাই না শুধু কি একজনের শ্বশুরের আদরে রাখবে, তাও কি জামাতি অফিসে গেলে তিনি প্রধান অতিথি হবেন, তারপরেও আসে না। কারণটা কি? কারণ তারাও জানে দেশের অবস্থা ভালো না। কারণ আপনি জানেন যে আপনার ঘরের মধ্যে আপনি সাপ, বিচ্ছু, কাকড়া, তার স্যাঙ্গা, তাই না, এগুলো রেখে গেছেন, আপনি তো জানেন। তো আপনি তো ওই ঘরে আসবেন না,
মানুষের তো কইতেছেন ঘরটা খুব ভালো খুব ভালো, কিন্তু আপনি তো জানেন অনেক কি রেখেছেন। তো ওই যে একটা স্যাঙ্গা পিঁপড়া কাঁকড়া ওই যে একটু আগে ছবি দেখালেন, এগুলো হলো সিমটম। কিছুদিন পর শুরু হবে, আর উন্মাদ হয়ে যায়। এই বাংলাদেশের মানুষের না সুখে খাইতে ভূতে গেলে, এটা অনেকেরই হয় এরকম। ভাই একটা লোক একটা কমেন্টস করেছে, আপনি নাকি আজকে কোন এক ইউটিউব চ্যানেলে গিয়ে বলেছেন যে বিএনপির বর্তমান মন্ত্রিসভার অনেকেই নাকি শেখ হাসিনার সাথে যোগাযোগ করে। এই হ্যাঁ। ব্যাপারে কিছু বলেন, ওনার একটা অনুরোধ ওই ভাইয়ের। শুনেন, তারেক রহমানে যে শেখ হাসিনার ফোন দেয় না, এই গ্যারান্টি এটা আপনি কেমনে মনে করেন, কিভাবে বুঝলেন? এগুলো যদি অনুমান, আমরা জানি না, প্রমাণ করতে পারবো না, আপনি কি করে বুঝলেন? হবে না, যোগাযোগ থাকতেই পারে। কারণ এই যে রাষ্ট্রদূতরা সকাল বিকাল দৌড়াদৌড়ি করতেছে, কেন কেন আসতেছে? ইন্ডিয়া একটা বিষয় আছে, বাংলাদেশে একটা আসছে, আবার হেফাজতের অফিসে যায়, ভাবির পোলাদের অফিসে যায়। এরা যে শেখ হাসিনার সাথে যোগাযোগ করে না, তার গ্যারান্টি কি? মানে ভাইয়া হয়ে যোগাযোগ, বলি নাই যে সরাসরি ভাইয়া, মানে আপনার সাথে কথা বলতে আমার ফোন করলেই ছিল যে হায়দার সাহেবের এইটা একটু বলেন। আবার আপনারা বললাম যে হায়দার সাহেব ওই যে পিনাকি এটা বলেছে, পিনাকি আবার বললো আপনার যে এটা আরো বলতে হবে। এরকম কথা হইতেই পারে, ইভেন সরাসরি হইতে পারে। অস্বাভাবিক কি? রাজনীতিতে রাজনীতিতে অনেক বিষয় থাকে যা সিক্রেট, কোনো পক্ষই বলবে না। এটাই তো রাজনীতি, বলবে না। আচ্ছা, আপনি কি করে আপনি অনুমান করলেন যে তারেক রহমান বাংলাদেশে ক্ষমতা নেওয়ার আগে বা ক্ষমতা নেওয়ার পরে শেখ হাসিনার ফোন দেয় নাই, কথা বলে নাই? তার গ্যারান্টি কি? সে বলতে পারছে অবশ্যই নির্বাচনের আগেও বলছে যে খালাম্মা আপনি একটু আমার শান্তিতে থাকতে দেন, আমার কিছুদিন থাকলে বলেন, তার গ্যারান্টি কি? ইভেন জামাত যে শেখ হাসিনার সাথে জামাতের আমির যে যোগাযোগ করার চেষ্টা করতেছে না, তার গ্যারান্টি কি? বরং বিএনপির ব্যাপারে আপনার বিশ্বাস হয়? আমার তো মনে হয় জামাতেরা নিয়মিত বিএনপির বড় বড় নেতাদের সাথে যোগাযোগ রাখে। কারণ এরা তো বলছে না, কারণ এরা তো জানে যে এইবার আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে কারণ নাকের নাট বল্টু তো থাকবে না, থাকতে পারে না। বরং নেতারাও যদি চায়, কর্মীরা নাট বল্টু, জামাতের নাট বল্টু থাকতে দিবে না, সব নাট বল্টু খুলে নিয়ে চলে যাবে তারা। তো এগুলো বাঁচার জন্য তারা তো মাস্টার প্ল্যান করতেই পারে, যোগাযোগ হতেই পারে। রাজনীতি খুবই জটিল বিষয়, খুবই জটিল বিষয়। আমাদের এক পক্ষ যেমন ফোনে দিয়ে হুমকি দেয়, দুই চারজন তো মিষ্টি মিষ্টি কথা বলে, আমরাও তো জানি। আমাদের শোনেন, ইদানিং কিন্তু আওয়ামী বিরোধী লোকগুলো আমাদের ফোন দেয়, মানে কি, মানে ভয় পাইতেছে যে যদি আইসা যায় গো। আমরা মনে মনে হাসি, আরে ভাই বিএনপির অন্তত 100 জন জেলা পর্যায়ের ছোটখাটো নেতা বলছে যে দেশ ছেড়ে কেমনে যাওয়া যায় বা একটু বুদ্ধি শুদ্ধি দেন। অন্তত 100 জনে গত শেখ হাসিনা ঘোষণা দেওয়ার পর অন্তত 100 জনে জানতে চাইছে যে বাংলাদেশ কেমনে ছাড়বে। তার মানেটা কি? তার মানে কি? কারণ ওরা জানে যে আমরা তো দেশের বাইরে আছি, তাহলে আমরা তো কিছু পদ্ধতি জানি, আমাদের ফোন করে, মানে পরিচিত যারা, ঠিক আছে, এমনকি কেউ ভিন্ন পরিচয় কথা বলে, ওটা আমরা জানি, ওটা আমরা বুঝি, কিন্তু বলি না। আমরা এরকম দুই চারজনকে চিনি, যখন কথা বলে দুই চারজন তো পরিচিত, আমরা বুঝতে পারি কে কথা বলে, কেন বলে, কি উদ্দেশ্য বলে, যখন জানতে চাই। যেমন আমাকে একজন গতকাল পরশুদিন স্যার জিজ্ঞেস করছে, বলছে যে আপনি আমারে বলেন যে শেখ হাসিনা যে বাংলাদেশে ঢুকবে, এটা কি করে সম্ভব? একজন বিএনপি পন্থী নেতা বলেছে। আমি বললাম যে 4 তারিখের মানে 4 আগস্ট, আচ্ছা 4 আগস্ট বাদ দেন, আমি বলছি যে ভাই আগস্ট মাসের 1 তারিখে কি আপনি বুঝতে পারছিলেন যে শেখ হাসিনার সরকার থাকতেছে না? কয় না, বুঝি নাই। আমি বললাম 1 তারিখের আগস্টে কি ভাবছিলেন তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে? কয় না, ভাবি নাই। কই রকম ভাবতে পারবেন না শেখ হাসিনা কিভাবে আসবে? তিনি ঘোষণা দিয়েছেন তিনি আসবেন, তার কোনো উপায় নাই, আর ঘোষণা দেওয়ার পরে আসতে হবেই। আমি বারবার বলছি, সে জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়ে এক ঢেলে তো 2 পাখি মারা শুনছেন, 3 পাখি সর্বোচ্চ। জননেত্রী শেখ হাসিনা এক ঢিলে সব পাখি মেরে দিছে। কিভাবে? প্রথমে ইউনূস সরকারকে চ্যালেঞ্জ করেছে, তুই বেটা কে, আমি যাইতেছি দেশে দেখ। তারপরে বিএনপি সরকারকে চ্যালেঞ্জ করেছে, তোমরা আমার বাড়ি দিছো, দেখুন কচুটা হয়েছে, আমি যাবো। তারপরে তার কর্মীদেরকে তিনি চাঙ্গা করেছেন। তারপর তিনি সারা বিশ্বকে মেসেজ দিয়েছেন, আমি যাব। তিনি মেসেজ দিয়ে ফেলেছেন সারা পৃথিবীকে। তার মানে কি, সব। আর বিনিয়োগকারীদের বলে দিয়েছেন বাংলাদেশে বহুত ঝামেলা আছে, আমি যতক্ষণ না যাবো বিনিয়োগ করো না, বিনিয়োগ হবে না দেশ। তারেক রহমান আজকে বলছে না, আমার দেশে আসেন বিনিয়োগ করেন। কোন কারো পাগল কোথায় কামড়েছে নাকি বাংলাদেশে কেউ বিনিয়োগ করো? তারেক রহমান বিনিয়োগ করুক না দেখি। তার যে লন্ডনে টাকা নিয়ে গিয়ে চলতো, ওই টাকাগুলো সে বাংলাদেশে বিনিয়োগ করে দেখাক একটা কিছু। কারণ সে নিজেও জানে বিনিয়োগ ফিরে আসবে না। আর ব্যবসায়ীরা তো অত পাগল নয়, ব্যবসায়ীরা বিনিয়োগ সেইখানে করে যেখান থেকে বিনিয়োগটা ফিরে আসবে করতে গেল। তো ভাই এখন মূল প্রতিপাদ্য বিষয়টাতে আসি, যে মার্কিন রাষ্ট্র, আপনারা সকলেই জানেন যে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর আসছে। তবে এখানে আমি যদি ব্যাপারটাকে এইভাবে দেখি, সর্বপ্রথম নেত্রী শেখ হাসিনা বললো যে ডিসেম্বরের ভিতর দেশে আসছে।
এর ঠিক এক সপ্তাহ পরে আমরা খবর পাইলাম যে সার্জিওগর বাংলাদেশে ঢুকছে। সমসাময়িক 2 দিন আগে, তার সার্জিওগর আসার ঘোষণা দেওয়ার 2 দিন আগে চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং যোগাযোগ মন্ত্রণালয় থেকে বলা হইলো যে আমাদের রোডস এন্ড হাইওয়ে যেটা কুমিং পর্যন্ত যাবে সেটার কাজ চলমান। এরপরে গতকালকে না জানি পরশুদিন আমাদের দেশের যে অ্যাম্বাসেডর আছেন উনি হঠাৎ করে গেলেন কোথায়, এনসিপির পান্ডাদের অফিসে। জি মার্কিন অ্যাম্বাসেডর এনসিপির পান্ডাদের অফিসে গেছে, এই যে ছবিটা দেখেন। জি, এরপর ওরা বের হয়ে বলল কি যে আমরা চুক্তির বিষয়ে কথা বলতেছি। সার্জিস আলম বলছে চুক্তি বিষয়ে। আজকে সকালের নিউজ, বাংলাদেশ সহ 60 দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ। জি আমার যে প্রশ্নগুলো তো বুঝতেছেন, নেত্রী আসার ঘোষণা দেওয়ার পর সার্জিওগোর আসে, তার আগে চায়না ঘোষণা দিয়ে করিডোর পায়া গেছে, এইদিকে ভাইজান গেছে গতকালকে এনসিপির কার্যালয়ে, রাষ্ট্রপতিরে ধার ধরে পদত্যাগ করাই নিছে, আজকে আবার 10% শুল্ক বাড়ছে। পুরা বিষয়টাকে একটু যদি গুছাইয়া বলেন আমাদেরকে পার্ট বাই পার্ট। শোনেন, বাংলাদেশটা এখন কয়েক জায়গায় বলেছি যে আমাদের বাংলাদেশটা এখন হয়ে গেছে গনিমতের মাল। 71-এ যেমন সরসিনার পীর ঘোষণা করেছিল বাংলাদেশের নারী গনিমতের মাল, ওই রকম এখন পুরো বাংলাদেশটাই হয়ে গেছে গনিমতের মাল। কখনো চায়না আসে, বাইনা ধরে আমার এটা দিতে হবে, এটা দিতে হবে। চায়না যাওয়ার পরে আমেরিকা আসে, বাইনা ধরে এটা দিতে হবে, ওইটা দিতে হবে। তারপরে পাকিস্তান আসে, পরে পাকিস্তান তো পুরো বাংলাদেশে ঠিকা নিয়ে নিছে। পাকিস্তান কিন্তু এখন পুরো বাংলাদেশটাকে সাবকন্ট্রাক্টে নিয়ে নিছে, বা বাংলাদেশের এই বর্তমানে মুসলিকা সরকার বাংলাদেশকে কিন্তু পাকিস্তানের কাছে সাব কন্ট্রাক্ট দিয়ে দিয়েছে। এই সাব কন্ট্রাক্টর থেকে আবার বিনিয়োগ করে, তো কন্ট্রাক্টর সাব কন্ট্রাক্টর তো টাকা থাকে না, আপনি ভালো জানেন। তো তখন এই টাকা কে দিবে? তুরস্ক। ঠিক আছে, মানে কোথায় যে কি হচ্ছে, কেন বললাম এগুলো? এগুলো হচ্ছে বাংলাদেশে, এগুলো তো সিনে দেখেন প্রকাশ্যে চলে এসেছে। যে হেফাজতের নেতা বলল নারী নেতৃত্ব হারাম, বেগানা নারীর সামনে যাওয়া হারাম, আমেরিকা সে পছন্দ করে না, গণতন্ত্র পছন্দ করে না, খেলাফত কায়েম করে সারা পৃথিবীতে খেলাফত কায়েম করে সারা দুনিয়ার যারা অমুসলমান আছে, কাফের আছে, তাদের কাছে জিজিয়া করে নেবে। এটি তো হেফাজতে ইসলামের ওই নেতা আর নাকি মামুনুল হকের খেলাফত মজলিস। তো এটাই খেলাফত। খেলাফত মানে কি সারা দুনিয়া মুসলমান বানাই ফেলবে, ক্ষমতা যাবে, এই তো। তো তার সাথে গিয়ে আবার কি করলো? হ্যান্ডশেক করলো। আমি প্রথমে ভেবেছিলাম এটা বানানো ছবি, পরে দেখি না সত্যি হ্যান্ডশেক করছে। তো এইবার হইলো খেলাফতি, মানে ইসলামী খেলাফত কায়েম করবে। কার সাথে সেকেন্ড করলো? একজন নারী। সেই নারীকে যে গণতন্ত্র বিশ্বাস করে। বিষয়টা কি দাঁড়াইলো? এখানে একটা গেম হচ্ছে। আর আপনি যেটা বলেন, যখন বলছে করিডোর দিবে, কোনোদিনই বাংলাদেশ থেকে করিডোর হবে চায় না, এটা আমেরিকা মেনে নিবে না, কোনোদিনই মেনে নিবে না। ঠিক যেমন আমেরিকা যদি ওই মানবিক করিডোরের নামে যদি আমেরিকাকে করিডোর দেয় বার্মা যেতে, সেটা আমেরিকা মেনে নিবে, সেটা আবার চীন মেনে নিবে না। এখানে মন্ডলে মন্ডলে লেগে গেছে। এক ফুল দো মালি, বাংলাদেশ তখন হয়ে গেছে হেমা মালিনী। এক ফুল দো মালি, ফুল তো একটাই, মালি তো দুইটা। কয়দিন পরে আরো 2-4টা ছোট ছোট মালি আসবে, তাই না? মানে শুধুমাত্র এটা থাকলে তো হবে না, কেন বড় বড় মালি যদি মিস করে তাহলে ছোট ছোট মালিরা চলে আসবে। এই বাংলাদেশ এটা ঘটবে, ঘটতে থাকবে। আর এরা যে আসছে, প্রেসিডেন্ট রাষ্ট্রপতিকে ঘেটি ধরে হোক আর পায়ে ধরে হোক আর ডর দেখায় হোক আর ভালোবাসে হোক সরাইছে। একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচন হবে, নির্বাচিত হবে, হওয়ার পরে কি করবে? ওইখানে দেখবেন একটু ঝামেলা হবে, যদিও সংখ্যাগরিষ্ঠতা দিয়ে পার করে নিয়ে যাবে রাষ্ট্রপতি। দেখবেন সংসদে কি কি ঘটে রাষ্ট্রপতি নির্বাচনে, কি এরা নাটক করে দেখতে পারবেন। যাই হোক, এরা তাদেরকে নতুন রাষ্ট্রপতি আসবে। আসার কেন আসতেছে? এই রাষ্ট্রপতি এখন চায়নার হবে, নাকি আমেরিকা বাইনা ধরবে রাষ্ট্রপতি আমার বানাও, নাকি জামাত বলবে না তুরস্ক পাকিস্তান যা বলে তাই। তো এগুলো মিউচুয়াল করার জন্য আসছেন। পাশাপাশি আবার শেখ হাসিনা আসতেছে, এই ভয় দেখাবে তোমরা ঐক্যবদ্ধ হও, ঝগড়া বিবাদ কইরো না, এগুলো বোঝানোর জন্য আসছে। এই যে রাষ্ট্রদূত গুলো আসছে বিভিন্ন ইউরোপের, আমেরিকার, ব্রিটেনের, এরা আসছে কেন জানেন? এরা আসছে তাদের যে গোলাম যাদের এখানে রেখেছে, তাদের পাপেট গুলো, এই পাপেট গুলোর মনোবল চাঙ্গা করার জন্য তারা আসছে। তোমরা বাবা ভাই বোন আমরা তো আছি, কিন্তু এই পাপেটরা জানে না যথা সময় যখন পুরো জাহাজ সমুদ্রে ডুববে তখন কে কারে বাঁচায়? তখন তো খোদ ক্যাপ্টেনই বাঁচে না, তাই না? ওই জাহাজের ক্যাপ্টেন যে চালায় সেই তো মরে আগে, সেই তো আগে ডুববে। ইউনূস সাহেবও বাংলাদেশে আছেন এই মুহূর্তে। হ্যাঁ, মানে চেষ্টা করবে। এখানে অনেকের নাম শোনা যাচ্ছে, কিঞ্চিত কিঞ্চিত নিবু নিবু করে চলতেছে, যে ডাস্টবিন ছবিকে মনে মনে চাইতেছে বানানো যায়। কিন্তু ইউনূস রাষ্ট্রপতি হইলেই খেলাটা কিন্তু জমে যাবে।
বুঝতে পারছেন? আরো জমে যেত। ইউনুসকে যদি রাষ্ট্রপতি বানায় তাহলে খেলাটা আরো বেশি জমে যাবে। এটা হওয়া দরকার। তাহলে আরো বোঝা যাবে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। অবশ্য হয়ে এখন গেছে। রাষ্ট্রপতির পদত্যাগটা কি এরা কি ভয়ে, যে শেখ হাসিনা আসবে এই ভয়েই কি পদত্যাগ করাইলো? কয়েকটা কারণ আছে রাষ্ট্রপতিকে পদত্যাগ করার কয়েকটা। সেটা হলো তাদের খাস থাকতে পারে না, অনেকদিন তো আওয়ামী লীগের এমপি থেকে গেল, আওয়ামী লীগের মনোনীত প্রেসিডেন্ট থাকলো, এবার একটু আমাদের প্রেসিডেন্ট, এটা একটা খাস থাকতে পারে। আর আপনি যেটা বললেন যে শেখ হাসিনা আসতেছে, একটু ভীতি থাকতেই পারে। কারণ শেখ হাসিনাকে প্রেসিডেন্ট রাখা মানে কি, উনি যদি এসে ঘোষণা করে আমার প্রেসিডেন্ট তো আছে, প্রধানমন্ত্রী আমি, কিঞ্চিত এই ভয়টাও কাজ করতেই পারে। অলরেডি কেউ কেউ দুষ্ট লোকেরা বলতেছে যে শেখ হাসিনাকে ভারতে প্রধানমন্ত্রীর মর্যাদা দিয়ে রাখছে, তাহলে প্রেসিডেন্ট তো আছেই। টুপ করে যদি শেখ হাসিনা ডিসেম্বর এসে বলে আমি তো প্রধানমন্ত্রী, এই যে আমার রাষ্ট্রপতি আছে, কারণ রাষ্ট্রপতির প্রধানমন্ত্রী অ্যাবসেন্সে রাষ্ট্রপতি চালাইতেই পারে, এটা তো আইন আছে। দেন ভয় পেয়ে গেছে, এই জন্য ভয় পেয়ে গেছে। এই ভয়ে মনে করেন এটা একটা কারণ হইতে পারে, অস্বাভাবিক কিছু না। আরেকটা কারণ থাকতে পারে, সেটা হলো যে যে তারা আসলেই পরিবর্তন চাইতেছে। কেন চাইতেছে? কেন যে বললাম যে তারা কতদিন আর অন্যের বিয়ের মুখ দেখবো, নিজের বিয়ে রাখতে চাইতেছে, এ আশায় তারা বসে আছে।